হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। তো আমরা যে কোয়েরির যে চ্যাপ্টারগুলো শিখছিলাম সেই চ্যাপ্টারে আজকে 5th এপিসোড। তো আজকে আমরা শিখবো যে এই বাটনে যে আমরা ক্লিকটা করছিলাম সেই ক্লিক করার জন্য আমাদের কন্টেন্ট আমরা শো হাইড করতে পারছিলাম। তো আজকে আমরা একটা বাটন না দেখে আমরা যদি একাধিক বাটন ইউজ করে কিভাবে আমরা কোনো এফেক্ট আনতে পারি সেটা শিখব। তো আমি এখানে প্রত্যেকটার ক্ষেত্রে একটা আলাদা নাম দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা বাটন পার্টিকুলারলি সেই কাজটাই করবে। যেমন আমি এখানে একটা শো নামে বাটন নিচ্ছি, আর আরেকটা বাটনের নাম রাখছি হাইড। এটা হবে হাইড, ওকে। আর লাস্ট আরেকটা আমি এখানে বাটন নেব, তো সেটা কি কাজ হবে সেটা আমরা একটু পরে দেখছি। তো সবার প্রথমে আমি শো যে বাটনটা আছে সেই বাটনগুলোর কাজ করে দিই। শো ডট ক্লিক। আজকের ভিডিওটা দেখার আগে কিন্তু আমাদের গত যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে নেবেন, নাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। তো আমি এখানে লিখছি ফাংশন। তো একটা ফাংশন স্টার্ট করছি। এর যে সেকেন্ড ব্র্যাকেট আছে অর্থাৎ যে কার্লি ব্রেসেস রয়েছে এর ভিতরে আমি এখানে এসে আমি যে কোডটা লিখবো সেটা হলো, আমি চাইছি এই যে হেডিংটা আছে সেই হেডিংটাকে আমি শো হাইড এই এফেক্টগুলো দিতে চাইছি। তো এখন আমি এখানে এসে লিখলাম হ্যাশ আইডি। তো এই হ্যাশ সিম্বল দিতে কিন্তু খেয়াল থাকবে না প্রথম, তো সেই জন্য কিন্তু মনে রাখতে হবে যেহেতু এটা আইডি সেই জন্য হ্যাশ সিম্বল কিন্তু দিতে হবে। তো এখানে এসে আমি লিখবো শো। এই বিষয়গুলো জানা আছে, গত ভিডিওতে দেখেছি, সেই জন্য আমি এখানে সময় নষ্ট না করে আমি এটাকেই কপি পেস্ট করে দিচ্ছি। আর যেটা আমার হাইড যে বাটনটা আছে সেই হাইড বাটনের মাধ্যমে আমি এটাকে করবো হাইড। ওকে, সিম্পল জিনিস একদম। আচ্ছা, এবার যদি আমি এখানে এসে রিফ্রেশ করে আমি যদি শোতে ক্লিক করি তাহলে এক্ষেত্রে কোনো এফেক্ট আসবে না, কারণ অলরেডি এই জিনিসটা আমাদের কাছে ভিজিবল আছে। তো যেটা অলরেডি ভিজিবল আছে সেটা ভিজিবল হবে কি করে? তো কিন্তু আমরা যদি এখানে হাইডে ক্লিক করি তাহলে এটা হাইড হবে। আবার যদি শো হাইড এই দুটো বাটনের মাধ্যমে আমরা কিন্তু এভাবে একটা এলিমেন্টকে শো আর হাইড করতে পারবো। কিন্তু আমার যদি এরকম প্রয়োজন হয় যে একটাই বাটন থাকবে সেটার মাধ্যমে আমি এই এলিমেন্টটাকে শো আর হাইড করতে চাইবো, যেমন আমি এক্ষেত্রে এটাকে জাস্ট একটা কল্পনা করুন, এটা একটা বাল্ব, লাইট বাল্ব। তো আমি কি করছি, এইটা দিয়ে আমি অন করছি, এটা দিয়ে। তো এটা অন আর অফ, কিন্তু আমাদের রিয়েল লাইফ থেকে এমন হয় যে আমরা কি একটা লাইটকে অন অফ করার জন্য দুটো আলাদা সুইচ ইউজ করি? একদমই নয়, তার জন্য একটাই সুইচ ইউজ করি। তো সেটা আমরা কিভাবে করবো? তো আমি আরেকটা বাটন নিচ্ছি, সেই বাটনটার আমি নাম রাখছি টগল। তো যা খুশি আমরা নাম রাখতে পারি। তো টগল কথার অর্থ হলো যে একটা সুইচের মাধ্যমে বা একটা বাটনে ক্লিক করে আমরা যদি অল্টার করতে চাই, ঠিক আছে। তো এখন এই যে কোডটা আছে অল্টারনেটিভ এফেক্ট আমরা এটার মাধ্যমে নিয়ে আসতে পারবো। তো এটার আমি নাম রাখছি টগল। আর এখানে যে হাইড যেটা লেখা রয়েছে মেথড, এটার নাম লিখে দিলাম টগল। তো এক্ষেত্রে কি হবে, আমি যদি এই যে টগল বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাবো একটা বাটনের মাধ্যমেই আমি কিন্তু হাইড আর শো এই কাজটা করতে পারবো খুব সহজেই। আর এখানে এসেও কিন্তু আমি যদি একটা এখানে স্পিড এখানে দিয়ে দিই যে 1000 মানে 1 সেকেন্ড, তাহলে কিন্তু আমরা এটা স্লো মোশনে এফেক্টটা দেখতে পাবো। ওকে, তো এটাই ছিল আমাদের শো হাইড আর টগল কাজ। একটা বাটনে দুটো এফেক্ট চাইলে শো হাইডের, সেক্ষেত্রে আমরা টগল ইউজ করি। তো আশা করি এই ভিডিওটা বোঝা গেছে, খুব সহজ সরল ছিল। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন লিখে। শুধু ভিডিও দেখলেই কিন্তু মনে হয় খুব ইজি জিনিস, কিন্তু লেখার সময় আমাদের এই সিনট্যাক্স অনেক এরর হয়ে যায়। তো এটা বুঝে লিখবেন, তাহলে দেখবেন খুব সহজে এটা শিখে যাবে।